আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজেই লেখা ট্রান্সলেট করা যায়। সেটি করার জন্য আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি। সেখানে দেখা যাচ্ছে কিছু ইংরেজি লেখা আছে। এই লেখাটাই মূলত আমরা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করব। সেটি করার জন্য আমাদেরকে যেতে হবে মেনু বারের রিভিউ অপশন। রিভিউতে গেলে আমরা ট্রান্সলেট একটি অপশন দেখব। সেখানে ক্লিক করলে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি। আমরা সিলেক্টেড টেক্সট ট্রান্সলেট এই অপশনটাই ক্লিক করলাম। অপশনে ক্লিক করলে ডান সাইডে আমরা একটা ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি। ডায়ালগের প্রথম বক্সে আমরা যে লেখাটা সিলেক্টেড আছে সেই লেখাটা দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমাদের কাজ লেসন সেখানে খেয়াল করলে দেখতে পাবো ফর্ম। আমরা লেখাটা কি থেকে ট্রান্সলেট করতে চাই, আমরা ইংলিশ থেকে বাংলা করতে চাচ্ছি। সো এখানে ইংলিশ শো করছে, ইংলিশ ইউনাইটেড স্টেট। আমাদের দরকার হলো ইংলিশ থেকে বাংলা, যেহেতু আমরা ট্রান্সলেটটা ইংলিশ থেকে বাংলা করতে চাচ্ছি। সো টু এই অপশনে আমাদের সিলেক্টেড করে দিতে হবে বাংলা, বাংলা বাংলাদেশ। অপশনে সিলেক্ট করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি লেখাটি অলরেডি ট্রান্সলেট হয়ে গেছে। এখানে মজার বিষয় হলো যে ট্রান্সলেটকৃত লেখাটা আমরা চাইলেই এখান থেকে নিয়ে আসতে পারি। সেটি করার জন্য ট্রান্সলেটর লেখার শেষে এখানে একটা অপশন রয়েছে, অ্যারো বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে ইনসার্ট অর কপি। আমরা যদি এখানে ইনসার্ট করি তাহলে লেখাটি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে চলছে। সেমভাবে আমরা দেখব বাংলা থেকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে পারি। এটা কেটে দিলাম। পরের পেজে যদি যাই আমরা একটা বাংলা লেখা দেখতে পাচ্ছি। এই বাংলা লেখাটি আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। লেখাটি সিলেক্ট করলাম, রিভিউ অপশনে গেলাম, ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট। সেম আগের মতো একটি বক্স চলে এসেছে। আমরা আগেরবার করেছিলাম ইংলিশ থেকে বাংলা, আর এবার করব আমরা বাংলা থেকে ইংলিশ। সো ফ্রম আমরা সিলেক্ট করলাম বাংলা বাংলাদেশ। যেহেতু আমাদের ইংলিশ ওখানে সিলেক্টেড ছিল তাই আমি ওখানে বাংলা করার সাথে সাথে ইংলিশটা নিচে সিলেক্টেড হয়ে গেছে। নাহলে আমরা এখানে বাংলা সিলেক্ট করার পর নিচে টু ইংলিশ করে দিতাম, তাহলে এখন নিচে ক্লিক করলে আমরা দেখতে পারবো বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট হয়ে গেছে। সেম আগের মতোই আমরা লেখাটি খুব সহজেই আমাদের নিয়ে আসতে পারি। সেজন্য নিচের অপশনে ইনসার্টে ক্লিক করলে দেখতে পাবো ট্রান্সলেটকৃত লেখাটি আমাদের এখানে চলে এসেছে। সো খুব সহজেই আমরা ওয়ার্ডে ট্রান্সলেট করে ফেললাম।